নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো যুবসাথী নিয়ে। যুবসাথীর তৃতীয় কিস্তি মে মাসের টাকা কবে ঢুকবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। অনেকেই বলছেন যে যুবসাথী কি বন্ধ হয়ে গেছে। না, যুবসাথী বন্ধ হয়নি, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন তৃণমূল সরকারের কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, অর্থাৎ যুবসাথী কিন্তু চালু আছে। যুবসাথীর তৃতীয় কিস্তি অর্থাৎ মে মাসের টাকা এখনও পর্যন্ত কারোরই মোটামুটি ঢোকেনি। মে মাসে কি টাকা ঢুকবে না আর কি আপডেট উঠে আসছে, চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এইবার আসি যুবশক্তির 3,000 টাকা যে দেওয়ার কথা ছিল সেই নিয়ে এখন কোনো ক্যাবিনেট মিটিংয়ে কিচ্ছু ঘোষণা হয়নি। যুবশক্তির 3,000 টাকা পাবেন কি না, আদৌ টাকা দেবে বা কিংবা আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে কি না, সেই নিয়ে এখনও পর্যন্ত সরকার কোনো রকম বিজ্ঞপ্তি দেয়নি। যেটা আপডেট উঠে আসছে সেটা আপনাদের সামনে এক এক করে রাখবো। মে মাসের টাকা কবে ঢুকবে সেটা তো এখনও পর্যন্ত কোনো আপডেট আমরা পাইনি। 55 লক্ষ যুবসাথী ফর্ম আবার যাচাই করতে পারে। 55 লক্ষ যুবসাথী যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের নাকি ফর্ম আবার যাচাই করবে, এমনটাই শোনা যাচ্ছে। এইবার যারা অনেকেই কি হয়েছে, তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্প যখন করেছিল তখন 55 লক্ষ ফর্ম তো ফিল আপ হয়েছিল। এই 55 লক্ষের মধ্যে অনেকে কিন্তু ডবল টাকা পেয়ে গেছিলো, ঠিক আছে, অর্থাৎ মাসে দুবার করে টাকা ঢুকে গেছিলো। সেই সব আবার যাচাই করবে কারা যোগ্য বা অযোগ্য, ও সব ভেরিফিকেশান কিন্তু যাচাই বাছাই করবে। সবাই কিন্তু আর টাকা পাবে না, যারা যোগ্য নয় তারা কিন্তু টাকা পাবে না। আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, এই নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম ঘোষণা হয়নি। আর কারা টাকা পাবে কারা পাবে না অর্থাৎ যাচাইকরণ হবে। যাদের এসআইয়ের নাম বাদ গেছে তারা কিন্তু আর এই যুবসাথীর টাকা পাবে না, এমনটাই আপডেট উঠে আসছে। আর কি আপডেট উঠে আসছে আমাদের সামনে এক এক করে রাখবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, এটা পেপারে বেরিয়েছে 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা, ঠিক আছে, যারা ফর্ম ফিল আপ করেছিল আবার যাচাই করবে। অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি জারি, সরকারি কর্মী আয়করদাতা মহিলারা বাদ। যুবসাথীর 55 লক্ষ উপভোক্তারা তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবযুবতীরা প্রতি মাসে 1,500 টাকা দিত যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পাড়া বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম ধাপে যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারী তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের শুরু থেকে দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য, কিন্তু যুবসাথী বা যুবশক্তি নিয়ে কোনো রাজ্য সরকার এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কবে টাকা ঢুকবে এই নিয়ে কোনো আপডেট আমরা পাইনি। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব মহিলারা এই আর্থিক সহযোগিতা পাবেন না। বিজ্ঞপ্তিতে জানা হয়েছে যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নেই। বয়সসীমা হতে হবে এখানে বলে দিয়েছে 60 বছর পর্যন্ত। আর পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনা আবেদন করতে পারবে না। যারা শিক্ষক শিক্ষিকা কর্মচারী পঞ্চায়েত পুরসভা বা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলারাও আবেদন করতে পারবে না। যাদের আবেদন মান্যতা পাবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে 3,000 টাকা। সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযুক্ত থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার নাম অন্নপূর্ণা যোজনায় উল্লিখিত শর্ত বজায় রেখে। পাশাপাশি এসআরের পক্ষে যে মহিলাদের নাম বাদ গেছে বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যেসব ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা এই 3,000 টাকা পাবেন না, ঠিক আছে। অনলাইন ও অফলাইনে 1 জুন থেকেই এই নতুন আবেদন নেওয়া হবে, অর্থাৎ যুবসাথী বা যুবশক্তি যখন 3,000 টাকার যদি দেয় সরকার, তাহলে কিন্তু এই যাদের এসআইয়ের নাম বাদ গেছে তারা কিন্তু পাবে না। কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন, এটা নিয়ে একটা কোশ্চেন। 7ই মার্চ এই প্রকল্পে চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাংকে তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে প্রশাসনের অন্দরেই। তাই সরকার মনে করছে তথ্যের এখানে তথ্য যাচাই করা দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনাও কিন্তু ঘটেছে, সেটা খতিয়ে দেখতে হবে। এই পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া
হয়েছে, প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের 10 তারিখে ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদলে হয়ে যাওয়ার পর এই মে মাসের টাকা অনেকেই ঢোকেনি। বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলো। আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে, অর্থাৎ বেকার ভাতার টাকা কিন্তু বন্ধ থাকছে, এমনটি এই প্রতিবেদনে লিখেছে। পূর্ণ যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইন মাধ্যমেও জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে। তারা কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ার তথ্য দিচ্ছে, সংস্থা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে একটা আপডেট। অর্থাৎ দেখা যাক প্রশাসন কি করে দেখা যায়। যুবসাথীর এই যে 1,500 টাকা দেওয়ার কথা ছিল, সেইটা কিন্তু মে মাসের কারোরই প্রায় টাকা ঢোকেনি, মে মাসের টাকা ঢোকেনি। 3,000 টাকা দেওয়ার ব্যাপারটা, এটা নিয়ে এখনও কোনো সরকার বিজ্ঞপ্তি ঘোষণা করেনি। যদি ঘোষণা করে আপনাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না, যুবসাথীর অ্যাকাউন্টেই টাকা ঢুকবে কি না, একটা যদি সরকার বিজ্ঞপ্তি দেয় আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।